বদলে যাচ্ছে রাজধানীর গোলাপবাগ মাঠ। দক্ষিণ সিটি কর্পোরেশনের জল সবুজের ঢাকা প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে আধুনিক পার্ক ও খেলার মাঠ। যদিও বারবার প্রকল্পের মেয়াদ ও বাজেট বাড়লেও কাজ শেষ না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দারা। গোলাপবাগ মাঠ রাজধানীর ধলপুর, মানিকনগর, পশ্চিম যাত্রাবাড়ি জনসাধারণের একমাত্র খেলার মাঠ। মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজের সরঞ্জাম রাখার জন্য 2005 সাল থেকে বন্ধ খেলাধুলার কার্যক্রম। দীর্ঘ 14 বছর পরও যা উন্মুক্ত হয়নি। মাঝে অনেক হুমকি সহ্য করে আন্দোলন ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। প্রথমে ফ্লাইওভারের সরঞ্জাম সরাতে, আর পরে খেলার মাঠ দখল ঠেকাতে। আর তাতেই দক্ষিণ সিটি কর্পোরেশনের জল সবুজের ঢাকা প্রকল্পে যুক্ত হয় মাঠটি, যেখানে এখন নির্মিত হচ্ছে আধুনিক পার্ক ও খেলার মাঠ। প্রায় 4.5 একর আয়তনের কমপ্লেক্সে থাকবে 3টি মাঠ। ছোট আর বড়দের জন্য ফুটবল, ক্রিকেটের পাশাপাশি থাকবে আলাদা বাস্কেটবল, ভলিবল কোর্ট ও স্কেটিং ট্র্যাক। এছাড়াও পূর্ব পাশে শিশুদের জন্য প্লে জোন। মাঠের দুপাশে থাকবে ওয়াকওয়ে। পরিকল্পনায় আছে লাইব্রেরি ও জিমনেশিয়ামও। জাস্ট শুনে গেছি এখানে একটা গোলাপবাগ মাঠ আছে এবং মাঠটা নাকি বিশাল। জাস্ট এটা আমার শোনার মাত্রই ছিল, কোনো দিন খেলতে পারিনি। আজকে সকালেও আমি সেই ড্যামরাতে গিয়ে খেলে আসছি। যে আমাদের এখানে মাঠ থাকতো, তো আমি এই মাঠটাকে আমি অনেক অনুভব করছি যে এই মাঠ থাকলে হয়তো আমি এই মাঠে খেলতে পারতাম। 2017 শুরু হওয়া প্রকল্পের মেয়াদ 3 দফা বেড়েছে। 14 কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 16 কোটিতে। তারপরও এখনও শেষ হয়নি 30% কাজ। পূর্ণাঙ্গ হয়নি সীমানা প্রাচীর। প্রশ্ন উঠেছে মান নিয়েও। আমার মনে হয় একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড তৈরি করতে এতদিন সময় লাগার কথা। 2016 থেকে 2019 দীর্ঘ একটা সময় আমরা মাঠ আমাদের পাইনি। কোনো মিডিয়া আসলেই তাদের লোক বাইরা যায়, আর নাইলে আর কোনো লোক নেই। আর মেয়র সাহেব আসলে তো তাদের কোনো লোকের অভাব নেই। এলাকায় আর কি যা আছে ধৈর্য না কাজ করায়। কাজের ধীরগতির জন্য শ্রমিক স্বল্পতাকে দায়ী করছে ঠিকাদার প্রতিষ্ঠান। যদিও তাদের দাবি জুলাইয়ে নির্ধারিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। ম্যাক্সিমাম লোকজন ধান কাটার জন্য আছে, তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের 1 সপ্তাহের মধ্যে এই কাজটা ফুললি স্পিডে আসবে আর কি। আমরা আশা করছি জুনের মধ্যে মূল যে মাঠের কাজ এবং এলাকার ছেলেদের খেলাধুলার যে জায়গাটা, এটা আমরা ছেড়ে দিতে পারবো। বারবার নোটিশ দিলেও এখনও সরানো যায়নি মাঠের দক্ষিণ দিকের 30টি দোকান। বহাল তবিয়তে রয়েছে রাজনৈতিক কার্যালয়ও। খেলার মাঠকে বলা হয় কোনো শহরের ফুসফুস। নগরবিদদের মতে ঢাকা শহরের সেই অঙ্গে পচন ধরেছে অনেক আগেই। তবে রাজধানীবাসীর জন্য সুসংবাদ, অনেক দেরিতে হলেও টনক নড়েছে সিটি কর্পোরেশনের। শুরু করেছে বিভিন্ন মাঠের সংস্কার কাজ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।